ইসরায়েল স্বাধীনতা লাভের পর ইরান ছিল মধ্যপ্রাচ্যের প্রথম মুসলিম দেশগুলোর একটি, যারা ইসরায়েলকে কার্যত স্বীকৃতি দিয়েছিল। শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময় ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক, গোয়েন্দা ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। ইরান ইসরায়েলকে তেল সরবরাহ করত এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ইরানি গোয়েন্দা সংস্থা সাবাক একসঙ্গে কাজ করত। 1970-এর দশকে ট্রান্স ইসরায়েল পাইপলাইন দিয়ে ইরানের অপরিশোধিত তেল ইউরোপে পৌঁছাত। ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করা এই পাইপলাইনটি একসময় পরিচিত ছিল ইরান ইসরায়েল পাইপলাইন নামে। তেল ও প্রযুক্তি নিয়ে দুই দেশের সম্পর্ক তখন এতটাই ঘনিষ্ঠ ছিল যা আজ অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সময় বদলেছে। সেই বন্ধুত্ব আজ শুধুই ইতিহাস। বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির তালিকায় ইরান ও ইসরায়েলের নাম আসে সবার আগে। তেমনি শত্রুতার ক্ষেত্রে তারা একে অপরের প্রধান প্রতিপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, এত গভীর সম্পর্ক থাকার পরেও তারা কেন নিজেদের মধ্যে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করলো এবং কিভাবে মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র দুই দেশ চরম শত্রুতে পরিণত হলো? 1979 সালের ইসলামী বিপ্লব ইরানকে পুরোপুরি পাল্টে দেয়। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয়। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে। শাহ শাসনের পতনের মাধ্যমে যাত্রা শুরু করে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু, যিনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনি ফিকহ, ইসলামী আইন, দর্শন এবং আধ্যাত্মিকতার গভীর জ্ঞান অর্জন করেন এবং একজন মুস্তাহিদ বা স্বাধীনভাবে ধর্মীয় ব্যাখ্যাদানের যোগ্য আলেম হিসেবে পরিচিত ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের সকল পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ইহুদিদের পূর্বের ইতিহাস ও সকল ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম আগে থেকে টের পেয়েছিলেন। ধীরে ধীরে সম্পর্ক আরও খারাপ হওয়ার কারণ ইরান ও ইসরায়েলের সম্পর্ক দিন দিন যেভাবে শত্রুতায় রূপ নিচ্ছে তার পেছনে আছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পরমাণু প্রকল্প। ইরান সবসময় দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি মূলত শান্তিপূর্ণ, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাত। তাদের ভাষায় এটা জাতীয় অধিকার এবং কোনোভাবে সামরিক উদ্দেশ্য নয়। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, এই দাবিকে সন্দেহের চোখে দেখে। তারা মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইসরায়েলও এই সন্দেহে বরাবর সরব হয়েছে এবং ইরান বিরোধী অবস্থানে সবসময় সামনে থেকেছে। ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। অনেক বিশ্লেষক মনে করে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে, যদিও দেশটি কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বা অস্বীকারও করেনি। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে, বিশেষ করে নাটানজ, যেখানে 2020 সালে এক বিস্ফোরণ ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তত 2 বছর পিছিয়ে দিয়েছে বলে ধারণা করা হয়। এই ধরনের হামলার পেছনে গোপন অভিযানের সন্দেহ যায় ইসরায়েলের দিকে। নাটানজ বিস্ফোরণের পর ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে। ইসরায়েলও তখন ইঙ্গিত দেয় তারা ইরানের পরমাণু কর্মসূচিকে থামাতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহুবার ইরানের ভিতরে গোপন অভিযান চালিয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিজ্ঞানী ও ইসরায়েল বিরোধীদের হত্যা করেছে। বিশেষ করে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় মোসাদের সংশ্লিষ্টতার সন্দেহ আরও জোরালো হয়েছে। তবে প্রতিবারই এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে এসেছে ইসরায়েল, যেমন তারা সবসময় করে। তবুও বাস্তবতা হলো এই ছায়াযুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির বড় চাল হয়ে উঠেছে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি। 1980 সালে ইরান যুদ্ধ শুরু হলে ইরান চরম একাকিত্বে পড়ে যায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কোনো দেশ থেকে সরাসরি সামরিক সহায়তা পাওয়া ছিল একেবারেই অসম্ভব। এই সংকটে ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে আনা কিছু বোমা সংগ্রহ করে এবং সেগুলোর গঠন ও কার্যপ্রণালী বিশ্লেষণ করে নিজস্বভাবে অনুরূপ অস্ত্র বানানোর পথে নামে। এই সময় থেকে ইরান স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দেয়। তাদের লক্ষ্য ছিল বাহ্যিক সহায়তা ছাড়াই টিকে থাকা এবং ভবিষ্যতের জন্য আত্মনির্ভর সামরিক কাঠামো গড়ে তোলা। এই পরিস্থিতি ইরানকে স্থানীয় অস্ত্রশিল্পে দক্ষ করে তোলে, যার ফল আমরা এখন দেখি। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সবকিছুতেই। কোন শক্তির কারণে ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব জানতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন।